আর বাই দ্য ওয়ে আমি এখন ভার্টেক্স মোডে আছি। দেন আমি সাইড ভিউতে চলে যেতে পারি, আমারটা অলরেডি অনেক মোটা হয়ে গেছে। স্টিল অনেক মোটা। ওকে, আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে অবজেক্টগুলো কিভাবে আমরা মডিফাই করতে পারি। একটা অবজেক্টকে আসলে বেশ কয়েকটা উপায়ে মডিফাই করা যায়। একটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স হচ্ছে যে যে কোণাগুলা নিয়ে তৈরি, লাইক অ্যাটমের মতো আর কি, যে এককগুলা দিয়ে অবজেক্টটা তৈরি আহ, ওই এককগুলাতে। আরেকটা হচ্ছে ফেস মোড। আমি আমি সিম্পলি রাইট মাউস, অবজেক্টটা সিলেক্ট করা থাকা অবস্থায় রাইট মাউস বাটন প্রেস করতেছি, আর রাইট মাউস বাটনটা একটানা প্রেস করে রাখলে আমার কাছে অপশনগুলো চলে আসে, এজ, ভার্টেক্স, ফেস, দেন অবজেক্ট, অবজেক্ট মোড। ইউজুয়ালি যখন অবজেক্টটা গ্রিন থাকে তখন ওটা অবজেক্ট মোডে আসে। আমি যদি এজ মোডে চলে যাই তখন একটু লাইক আকাশি কালার হয়ে যায়। তো আমি তখন এজগুলা সিলেক্ট করতে পারি। এজ মানে হচ্ছে কোণা। তো ওই যে কোণাগুলো নিয়ে অবজেক্টগুলা গঠিত, এটাকে প্রিমিটিভ টাইপ বলে। এই অবজেক্টগুলো হচ্ছে প্রিমিটিভ অবজেক্ট, কিউব, স্ফিয়ার, দেন কোন। তারপর আরেকটা হচ্ছে ফেস মোড। ফেস মোডে আমরা একটা ফেস, যেই তল, যে তলগুলো নিয়ে কাজ করতে পারি, ওই ফেসটাকে তল বলে। এখানে ফেসটাকে আসলে মুখ বোঝায় না, তল, তল বোঝাচ্ছে। সো ফেসগুলা নিয়ে আমরা কাজ করতে পারি। আর আমাদের আসলে ওই এরকম সিম্পল শেপ নিয়ে কাজ করলে হয় না, আমাদেরকে আসলে একটু কমপ্লেক্স, কাজের ফ্লেক্সিবিলিটির জন্যই আসলে কমপ্লেক্স দরকার হয়, কমপ্লেক্স করতে হয়। আমি ধরেন এখানে আমি হচ্ছে যে একটা গর্ত করব, এটার মধ্যে একটা চারকোনা গর্ত করব। তো গর্ত করার জন্য আসলে আমার ভাবতে হবে যে আসলে কি কি উপায়ে আমি গর্ত করতে পারি। এখানে অনেক অনেক ওয়ে আছে, অনেকভাবেই করা যায়। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা হচ্ছে যে এইখানে আমার যখন, যদি আমি এখানে কোনো একটা চারকোনা গর্ত করতে চাই, তাহলে আমার এখানে ভার্টেক্স, ভার্টেক্স, এজ, ফেস এগুলা নিয়ে করতে হবে। আর এইখানে আমার মাঝখানে কোনো ভার্টেক্স নাই। তো মাঝখানে ভার্টেক্স আনার জন্য আমি ভার্টেক্স অ্যাড করতে পারি। তো ভার্টেক্স অ্যাড করার জন্য আমি মেশ টুলে যাব, ইনসার্ট এজ লুপে যাব। এজ লুপে যাওয়ার পর ওকে, আমার এজ লুপে অন্য একটা অপশন সিলেক্ট করে ইনসার্ট এজ লুপের অপশনে যাব আমরা। অপশনে গিয়ে রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এজ, এই অপশনটা সিলেক্ট করে রাখবো। তারপরে হচ্ছে আমি এইখানে একটা এজ দিব, এখানে একটা এজ দিব। আমার এইখানে দুইটা এজ হয়ে গেছে, আমার মাঝখানে আরও দুইটা এজ লাগবে। সো আমি এখানে একটা দিব অ্যান্ড এইখানে একটা। তারপর এই টুল থেকে বের হওয়ার জন্য আমি কিবোর্ডের কিউ বাটন প্রেস করব। প্রেস করার পর আমি ফেস সিলেক্ট করলাম, ফেস সিলেক্ট করে আমি এটা নিচে নামাইতে পারি। এই যে আমার মাঝখানে হালকা ছোট গর্ত হয়ে গেল। অথবা আমার যদি মনে হয় যে না, আমি গর্তটা এখন এই ফেসটা যেভাবে আছে ওভাবেই করব, তাহলে আমি এটাকে এক্সট্রুড করতে পারি। এক্সট্রুডের অপশন এখানে, এডিট মেশ, এক্সট্রুড, অর ফেসটা সিলেক্ট করে রাখা অবস্থায় কিবোর্ডের লেফট শিফট প্লাস রাইট মাউস বাটন প্রেস করব, দেন এক্সট্রুডের অপশন চলে আসবে, এক্সট্রুড। আমরা এভাবে এক্সট্রুড করে নিতে পারতেছি। এখন আমাদের এই জায়গাটার মধ্যে একটা গর্ত হয়ে গেল। তো আমাদের আসলে চিন্তা ভাবনা করে বের করা লাগবে যে আপনি কি করতে চাচ্ছেন আর কোন, কিভাবে করলে আপনার জন্য ওটা ইজিয়ার হবে। আহ, এই এখানে ইনসার্ট এজ লুপ ছাড়াও আরেকটা ওয়ে আছে যে যাতে করে আপনি মাঝখানে এজ পেতে পারেন। ওটা হচ্ছে আপনি ফেস সিলেক্ট করেন,
ফেসটা সিলেক্ট করে আপনি এক্সট্রুড করেন, এগেইন লেফট কিবোর্ড, লেফট শিফট প্লাস রাইট মাউস বাটন। ফেস প্রথমে হচ্ছে আপনার যাবেন ফেস মোডে, ফেস মোডে যাওয়ার পর ফেস সিলেক্ট করবেন, দেন লেফট শিফট প্লাস রাইট মাউস বাটন, যেটাকে আরএমবি বলে শর্টকাটে। সো আমি এরপর থেকে আরএমবি বলবো, আরএমবি স্ট্যান্ডস ফর রাইট মাউস বাটন। দেন এক্সট্রুড ফেস। এক্সট্রুড ফেসের মধ্যে অনেকগুলা ইয়ে করা যায়, যে লাইক আমি যদি এটাকে উপরে ড্র্যাগ করি, ওই মুভ বাটনটাকে উপরে ড্র্যাগ করলে হবে কি যে ওইখান থেকে আরেকটা নতুন একটা ফেস অ্যাড হবে। এইখানে যদি আমি এক্সট্রুড ছাড়া যদি আমি এই ফেসটাকে উপরে তুলি, তাহলে এখানে কিন্তু আমার কোনো এজ অ্যাড হচ্ছে না। বাট আমি যদি এক্সট্রুড করি, তাহলে আমার এখানে একটা এজ অ্যাড হচ্ছে। ওকে, সো এটাকে আরেকটা ইয়া করা যায় হচ্ছে এই বাটন, ছোট স্কোয়ার যে বাটনগুলো, ওগুলো হচ্ছে স্কেল টুল। সো আমি যদি যে কোনো একটা বাটন উপরের টপ জেড এক্সিসের স্কেল টুলটাকে ধরে সিলেক্ট করে দেন মাঝখানেরটা যদি আমি ড্র্যাগ করি, তাহলে হচ্ছে এইখান থেকে আসলে আমার এজ ক্রিয়েট হবে অ্যান্ড আমার এই ফেসটা ছোট হবে যদি আমি স্কেল ডাউন করি। তো অলরেডি এখানে আমার একটা ফেস হয়ে গেল, আর এই ফেসটাকে আমি দেন এক্সট্রুড করতে পারি। এতে করে হয় কি যে এতে করে আমার একটা ব্যাড জিনিস হচ্ছে আমার এজ লুপ ঠিক নাই এখানে। আসলে আমার এই এজ লুপটা ঠিক নাই। এজ লুপ মানে হচ্ছে যে এই যে এই এজটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শেষ হওয়াকে লুপ বলে। সো এইখানে ওই এজ লুপটা আমি ইচ্ছা করলেই সিলেক্ট করে নিতে পারতেছি। এজ লুপ সিলেক্ট করে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারতেছি এজ লুপটা সিলেক্ট করে। বাট এইখানে আমার আসলে কোনো এজ লুপ নাই। সো পরবর্তীতে যখন আমি কোনো এজ অ্যাড করব, ওইগুলার উপর আসলে আমার অতটা কন্ট্রোল থাকবে না এই এই এজটার জন্য। স্টিল এটা আসলে হচ্ছে যে একটু এখনও সিম্পল শেপে আছে, সো এই জন্য মেজর কোনো প্রবলেম হচ্ছে না। বাট পরবর্তীতে যখন আমরা কাজ করতে যাব, তখন অবশ্যই আমাদের এজ লুপটা মেনটেন করতে হবে। এটা একটা এজ লুপ, এটা একটা এজ লুপ। এরপর হচ্ছে আর কি দেখানো যায়। ওকে, ফেসেরটা দেখানো হলো। তারপর এজেরটা তো এজগুলা টানা হেঁচড়া করলে বিভিন্ন রকম শেপ হয়ে যায়, যখন যেটা দরকার হয় ওই রকমভাবে আপনারা এজটাকে টানা হেঁচড়া করে কিছু একটা বানায় ফেলবেন। আর হচ্ছে যে আর কি ইউজ হয় লেয়ার। তারপর হচ্ছে যে আচ্ছা দেখি ডিসপ্লে। আচ্ছা, আর ডিসপ্লেতে আর একটা অপশন হচ্ছে যেটা যে আউটলাইনার। এই আউটলাইনারটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আপনার ভিউ পোর্টে যা যা আছে, যত ধরনের অবজেক্ট, যত ধরনের ক্যামেরা, যত ধরনের কার্ভ, অ্যানিমেশন যাই থাকুক, সবগুলো আউটলাইনারে থাকবে। আপনার কোনো অবজেক্ট যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি আউটলাইনে যেতে পারেন, আউটলাইনারে গিয়ে সার্চ করতে পারেন। এই যে পিসি কিউব লিখে সার্চ করলে চলে আসছে। আর হচ্ছে যে আউটলাইনে অনেক হিডেন অবজেক্ট থাকে, যেগুলো আসলে মাঝে মধ্যে শো করা থাকে না, তো ওইগুলো আসলে আউটলাইনের মধ্যে গিয়ে আপনি খুঁজলে পেয়ে যাবেন। অথবা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের চাইল্ড, লাইক হচ্ছে যে এই অবজেক্টটা এই অবজেক্টের প্যারেন্ট। সো ওই স্ফিয়ারটা এই লাইক এই কিউবটার চাইল্ড। সো আমি যখন কিউবটাকে মুভ করব, চাইল্ড কিন্তু সবসময় প্যারেন্টকে ফলো করে। বাট
চাইল্ড নিজে ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারে।